নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই একটা রেসিপি, খুবই সুস্বাদু খেতে। এই যে আমি সুজি নিয়েছি, এই যে সুজি, আমি 150 গ্রামের মতন সুজি নিয়েছি। এই সুজি দিয়ে আমি আজকে ঝাল সুজি করব। সকালবেলা বা বিকেলবেলা জল খাবারে খেতে পারেন, টিফিনে, আর স্কুলেও বাচ্চাদের দিতে পারেন, সবাই পছন্দ করবে। আর আমি এই সবজিগুলো নিয়েছি, ছোট ছোট করে কেটে রেখেছি। কিছু বটবডি, একটা পটল, একটা আলু, একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কারি পাতা। ঝাল সুজি করার জন্য কারি পাতাটাই লাগবে। তা আমি কিভাবে করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন। কড়াই গরম হয়ে গেছে, আমি সুজিটা প্রথম শুকনো কড়াইতে একটু ভেজে নেব। আপনাদের যারা লোক বেশি সেই পরিমাণ ভাবে নেবেন, সেইভাবে। হয়ে গেছে ভাজা, এই যে আমি নামিয়ে নেব। সাদা তেল, আমার কাছে আজকে ঘি নেই, আমি সাদা তেল দিয়ে করবো। আপনারা ঘি দিয়ে খেতে যারা পছন্দ করেন অবশ্যই ঘি দিয়ে করবেন। প্রথমে আমি এই আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেব কাটা পটল। আমি তো এই সবজিগুলো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন অন্য অন্য সবজি দেবেন। আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি করলাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। হঠাৎ করে বাড়িতে কেউ আসলে কি জল খাবারে দেবেন, এটাই করে দিতে পারেন। এবার দেবো কাটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিল। দেবো বটবডি, এই যে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো লবণ। লবণ দিলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে সবজির, বেশি ভাজা যাবে না, তাহলে কালারগুলো থাকবে না। এবারে দিয়ে দেবো ভেজে রাখা সুজি, সঙ্গে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দুটো এলাচ ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এলাচ দুটো দিয়ে দেব। এবার দেব জল, সেদ্ধ হবে সেটা, অতটা জল দেবো কিন্তু সুজিটা ঝুরঝুরে হবে, অল্প জল দেবো। এবার গ্যাসটা কমিয়ে দেব, যাতে সুজি সেদ্ধ হবে, সবজি সেদ্ধ হবে, আস্তে আস্তে করে হয়ে যাবে। গ্যাসের ওই পাশে সুজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এ পাশে আর একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হোক, দেবো তেল। দিয়ে দিলাম সাদা তেল। একটা শুকনো লঙ্কা 2-3 টুকরো করে দেব, কেন ঝাল সুজি।
এই ফোড়নটা দেওয়াতে হেভি টেস্টি, আরো বেশি টেস্টি হবে, হেভি লাগবে খেতে। এই দিয়ে দিলাম সর্ষে, এবারে দিয়ে দেবো কারি পাতা, একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই দেখেন সে সুজিও এপাশে সেদ্ধ হয়ে গেছে। এবার সুজির মধ্যে ঢেলে দেব এই কারি পাতা, সর্ষে, একটু চিনি দেব, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। দেব গোলমরিচের গুঁড়ো, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে আমার ঝাল সুজি, এবার নামিয়ে নেব। উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে, লবণ একটু হালকা কমও হয়েছিল, বিট লবণটা দেওয়াতে টেস্টটাও ভালো আসবে, লবণটাও হয়ে যাবে। এবার মিশিয়ে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে না? আরো ঠান্ডা হবে, আরো ঝুরঝুরে হয়ে যাবে, দেখতে কত সুন্দর লাগছে। নামিয়ে নিলাম। কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল ঝাল সুজিটা। ঝাল সুজি দেখতে কত সুন্দর লাগছে, আর দেখেন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি সুন্দর সেদ্ধ হয়েছে। যাই হোক, আমি যেভাবে করলাম ঝাল সুজি, এইভাবে কে কে করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই করে খাবেন, একদম ঝটপট হয়ে যাবে, বাড়িতে কেউ আসলেও তাড়াতাড়ি করে দিতে পারবেন, অতি সহজ। দেখলেন তো? আপনাদের কাছে যদি আমার এই ঝাল সুজি পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভালো রেসিপি নিয়ে দেখা হবে। তার মধ্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।